পশ্চিমবঙ্গ প্যাক্স পার্মানেন্ট এমপ্লয়ি সংগঠনের তরফ থেকে রেজিস্ট্রেশনের পর আমরা আবারও এমআইসিতে এবং সমবায় দপ্তরে এসে হাজির হলাম বেশ কয়েকটি দাবি দাওয়া নিয়ে। তো আমরা এই যে দাবিগুলো আজকে নিয়ে উপস্থিত হয়েছি 16/9/2025 তারিখ। তো আমরা কি দাবির উপর আমরা জোর দিতে চলেছি আগামী দিনে এবং আমাদের সংগঠনের মূল লক্ষ্য কোন দিকে এগোতে চলেছে সেই বিষয়ে আমরা সরাসরি আমাদের রাজ্য সম্পাদক শ্রী কমল বেড়া মহাশয়ের কাছে চলে যাব। আজকে পশ্চিমবঙ্গ প্যাক্স পার্মানেন্ট এমপ্লয়ি সংগঠনের পক্ষ থেকে আমরা নেতৃত্বের একটা টিম আজকে আমরা এসেছি সমবায় দপ্তরে। পশ্চিমবঙ্গ যে সমবায় সচিবালয় সেই দপ্তরে আমরা এসেছি কর্মচারীদের পে স্কেল তদারকি এবং তৎসহ আরও কিছু আমাদের দাবি দাওয়াকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। সেই লক্ষ্যে আমরা প্রথমেই এমআইসির কাছে ডেপুটেশন দেবার জন্য 4 দফা দাবি সম্বলিত একটা ডেপুটেশন কপি আমরা জমা দিয়েছি। উনি তাতে মূল বিষয় আছে যে কর্মচারীদের পে স্কেল এবং সেই সঙ্গে যে সমস্ত কর্মচারী নতুন এবং বৈধভাবে সমবায় সমিতিতে যুক্ত হয়েছেন তাদেরও যাতে এই পে স্কেলের আওতায় আনা যায় সেই বিষয়টা, এবং সেই সঙ্গে যে আমাদের যারা স্টেক হোল্ডার এই কেসিসি এবং এসএইচজি ইন্টারেস্ট সাবভেনশন যাতে সঠিক সময়ে পাওয়া যায়, এবং সেই সঙ্গে সেন্ট্রাল সফটওয়্যার এবং এফএমএইচ সিএসপির সাবসিডি যাতে দ্রুত সমিতিগুলো পেতে পারে সেই বিষয়টাও আমাদের দাবির মধ্যে আছে। তো আমরা জমা দেওয়ার পর আরসিএস সাহেবের সাথে আমরা দেখা করেছি। আরসিএস সাহেবের সঙ্গে যে কথোপকথন হয়েছে সেইটা অত্যন্ত আমরা সন্তোষজনক বলেই মনে করছি। এই বিষয়টা আমাদের রাজ্যের সহ সম্পাদক দেবব্রত কর্মকার এবং হাওড়া জেলার সম্পাদক দেবব্রত কর্মকার এটা ডিসকাস করব। নমস্কার, আজকে আমরা এমআইসি দপ্তরের সঙ্গে আমরা আরসিএস দপ্তরে আমরা উপস্থিত হয়েছিলাম এবং আরসিএস মহাশয়ের সঙ্গে আমরা যে কথাবার্তা হয়েছে খুবই সন্তোষজনক কথাবার্তা হয়েছে এবং গঠনমূলক একটি আলোচনা সম্পন্ন হলো। সেখানে আমাদের পে স্কেল সহ আমাদের যে মূল দাবি পে স্কেল, সেই পে স্কেল সহ আমাদের যে সিএসপি সাবসিডি, যেটা আপনারা জানেন যে সিএসপিগুলো আমরা সবাই ইমপ্লিমেন্ট করেছি, কিন্তু মানে 2-1টি জেলা ছাড়া পশ্চিমবঙ্গের আর কোনো জেলায় কিন্তু সিএসপির যে 3 লক্ষ করে সাবসিডি যে পাওয়ার কথা আমাদের এনসিডিসি থেকে, সেই টাকাগুলি আমরা পাইনি। সেটা ওনার নজরে আমরা পুনরায় দিলাম এবং উনি এখান থেকে ডিপার্টমেন্টের যিনি আধিকারিকরা আছেন তাদের সঙ্গে কথা বললেন এবং খুব দ্রুত যাতে আমরা প্রত্যেকটা জেলা পাই তার জন্য উনি কিন্তু আলাপ আলোচনা করলেন আমাদের সামনেই উনি কথাবার্তাগুলো বললেন। সেই সঙ্গে আমাদের যে এফএমএইচের যে 10 লক্ষ টাকা করে যে সাবসিডি পাওয়ার কথা ছিল সেই বিষয়টা নিয়েও আধিকারিকদের সঙ্গে কথা বললেন এবং তার সঙ্গে এসএইচজি সাবভেনশন যেটা আমরা পাই, এসএইচজি ইন্টারেস্ট সাবসিডি 9%, সেই বিষয়টা নিয়ে উনি দপ্তরের সঙ্গে কথা বললেন এসএইচজি এবং এসইই ডিপার্টমেন্টের সঙ্গে। তো আমরা একটি গঠনমূলক আলোচনায় আজকে সম্পন্ন হলো এবং আমরা খুবই আশাবাদী যে খুব দ্রুত আমরা এই যে বিষয়গুলির সমাধান আমরা পাবো এবং আগামী দিনে আমাদের যে মূল দাবি পে স্কেল সেটা নিয়েও উনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে বিষয়গুলি দপ্তরে পর্যালোচনার পর্যায়ে আছে এবং উনিরা বিভিন্নভাবে বিভিন্ন স্কুটনি করছেন এবং খুব দ্রুত যাতে আমরা পাই তার জন্য উনি তদারকি করবেন। ধন্যবাদ। আর সেই সঙ্গে আরেকটা বিষয় যে বিভিন্ন জায়গায় যে দুর্নীতিগুলো সমবায় সমিতির মধ্যে হচ্ছেন তা সেগুলোর বিষয়ে উনি বললেন যে আপনারা একটু দায়িত্ব নিন। তো আমাদেরকেও একটু দায়িত্ব নিতে বললেন এবং সেই সঙ্গে সঙ্গে একটা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে সেই সংশ্লিষ্ট জায়গা থেকে যারা দুষ্কৃতকারী বা এরকম অসাধু উপায় অবলম্বন করছেন একটা দৃষ্টান্তমূলক সাজা পায় সেই ব্যবস্থারও দ্রুত তদারকি করবেন বলে উনি জানিয়েছেন। সেই সঙ্গে আপনাদের সকলকেই অবগত করি আজকে যে এমআইসি দপ্তরে যে আমাদের ডেপুটেশনের কপি সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। রিসিভ দেওয়া হয়েছে এবং এর একটি মেমো নাম্বারও দেওয়া হয়েছে যেটা আপনারা দেখতে পাবেন 225/MIC/co-op/25। আজকে 16/9/2025 আমরা এই দাবিপত্রটি আমাদের এমআইসি দপ্তরে আজকে আমরা জমা করেছি। রিসিভ কপিটাও আমরা আজকে দিলাম।
ধন্যবাদ সকল রাজ্য কমিটিকে।